মঙ্গলবার রাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা উমাশঙ্কর সিংয়ের বাড়ির সামনেই বোমাবাজি করল দুষ্কৃতীরা। উমাবাবু বিজেপির ব্যারাকপুর জেলার প্রাক্তন সভাপতি। বোমাবাজি নিয়ে বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মদ্যপ অবস্থায় তৃণমূলের লোকজন দলীয় নেতার বাড়ির সামনে বোমা মেরেছে। এলাকায় সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশের কোনো ভূমিকা নেই। তাঁর হুঁশিয়ারি, পুলিশ পদক্ষেপ না নিলে তারা এর জবাব দিতেও জানে। প্রয়োজনে খোলা মাঠে লড়াই হবে। কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলের কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো, কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে। কোনো উপায় নেই, আমাদের কাছে কোনো উপায় নেই। ব্যাগ ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন, তার বাড়ির সামনে বোম পড়েছে। এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে? এখানে ভাটপাড়া লোক ভয় পাওয়ার জন্য জন্মই নেই। তার জবাব পেয়ে যাবে। জবাবটা কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি। পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে। আপনার বাড়ির সামনেই তো? না, আমার বাড়ির সামনে নেই, কিন্তু আছে। আর তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই, কিন্তু এটাও আছে। যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব, অসুবিধা নেই। না, ধরতে পারবেও না, পুলিশ ধরতে পারবে না, আমরা ধরে নেব, অসুবিধা নেই। পুলিশ যদি না ধরে আমরা ধরে নেব। অদ্ভুত প্রশ্ন আপনি করছেন, পুলিশ নিষ্ক্রিয় কেন? মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে, আর কি আছে? এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন না। এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখে। বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তায় বোম পড়েছে। এর সঙ্গে দীর্ঘ দূরত্বে কোনোভাবে রাজনীতির কোনো সম্পর্ক চেষ্টা করেও খুঁজে পাবেন না। বোম পড়েছে, অবশ্যই প্রশাসন দেখবে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কেন? তারা বলছে তো তৃণমূলের দুষ্কৃতীরা বোম ছুড়েছে, আমরা বিজেপি ভোট পেয়েছে বলে, এখান থেকে বেশি বিজেপি ভোট পেয়েছে বলে এই জন্য বোম ছুড়েছে। ভোটের রেজাল্ট বেরোলো না আর বিজেপি বেশি ভোট পেয়েছে? ভোটের রেজাল্ট বেরোয়নি তো। ভোটের রেজাল্টের পরেই কথাটা বলতে পারবেন কে বেশি ভোট পেয়েছে। আরে ভোটের রেজাল্টটা বেরোক। যারা বোম মেরেছে তারা তৃণমূলের দুষ্কৃতী বলে দাবি করে। দুষ্কৃতি আমি মনে করি যেহেতু দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক দল হয় না। দুষ্কৃতি আমরা নালে বলতে পারতাম যে অবিলম্বে প্রশাসন গ্রেপ্তার করুক, কঠোর পদক্ষেপ নিক। আমরা আমাদের সঙ্গে দূর দূরান্তে দুষ্কৃতীদের সাথে কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেন্ট্রাল ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, তা সত্ত্বেও কি করে? হ্যাঁ, ঠিকই বল। সেন্ট্রাল ফোর্স আছে, ইলেকশন কমিশনের আন্ডারে, সামনে থানা, ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন। ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন। ইলেকশন কমিশন ব্যস্ত কী করে ভারতীয় জনতা পার্টিকে কটা আসন বেশি দিতে পারবে, সেই জন্য প্রশাসনের দিকে ইলেকশন কমিশন নজর দিতে পারছে না তো। দু হাত দূরে থানা, থানার সামনে কী করে? হ্যাঁ, ইলেকশন কমিশনকে বলুন। থানার পুলিশ দিয়ে এখন সিআরপিএফ দিয়ে ভোট করাবার চেষ্টা করছে। লোকালে ল অ্যান্ড অর্ডার দেখতে পারছে না। ইলেকশন কমিশনের ব্যর্থতা। দীর্ঘ এত ঘন্টা হয়ে গেল এখনো দুষ্কৃতী গ্রেপ্তার হলো না, তাহলে পুলিশের ব্যর্থতা কি? বললাম তো, প্রশাসন এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে। আমরা দাবি করছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বোমই বা কেন পড়বে? তাদের গ্রেপ্তার করুক। আপনার নাম? দেবজ্যোতি ঘোষ।